হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8 এর বসে দেখি 14 তিনের অঙ্কগুলো করব। আর 1 আর 2 এর অঙ্কগুলো আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি। সেই ভিডিও লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। তো তিনের অঙ্কগুলো বলেছে গসাগু নির্ণয় করি। চলরাশি যে গসাগু, সেই গসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে লিখে নেব যে প্রথম সংখ্যামালা। দেখো এখানে দুটো সংখ্যামালা আছে, একটা দুটো। তো প্রথম সংখ্যামালা বলে আমরা লিখে নেব প্রথম সংখ্যামালা। কি আছে? 5x ইন্টু x প্লাস y, তাই তো? তাহলে এখান থেকে দেখো গসাগু করব, তার মানে আমাদের যে রাশিগুলো আছে সেগুলো উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বুঝি? মনে করো 6 আছে, আমরা একে 3 গুণ 2 আকারে লিখতে পারি। 3 গুণ 2 6। তাই এই জিনিসটাকে বলা হয় উৎপাদকে ভাঙা। তো এটাকে আমরা উৎপাদকে ভাঙবো। দেখো x প্লাস y তো উৎপাদকে আছে, একে তো আর আমি আলাদাভাবে ভাঙতে পারি না x গুণ y এরকম ভাবে। তাই এটা এরকম ভাবেই থাকবে, 5 গুণ x গুণ x প্লাস y, বা যা আছে তুমি সেটাই লিখে দিতে পারো। ঠিক আছে, এটাই আমার পড়ে রইলো প্রথম সংখ্যামালা। এবার দ্বিতীয় সংখ্যামালা কি করব? একইভাবে দ্বিতীয় সংখ্যামালা টুকে নেব। দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, x কিউব মাইনাস এক্স ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে কি করা যায় দেখো। তো এখানে দেখো x কিউব আছে, এখানে x আছে, তার মানে কি একটা x এখানে বেশি আছে না? তাই কি করব, দুটো থেকে আমরা x কমন নিয়ে নেব। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা সহজভাবে সূত্রে ফেলে দিতে পারি। কি সূত্র দেখে নাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি সূত্র জানি আমরা? উৎপাদকের সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তোমাদের সূত্র কিন্তু অতি অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি, এটা x এরকমই ভাবে থাকবে, x প্লাস y ইন্টু x মাইনাস y। তাহলে দেখো উৎপাদকে পেয়ে গেলাম একটা, দুটো, তিনটে রাশি এখানে উৎপাদক আকারে হয়ে গেল। এবার আমরা কি করব, নির্ণয় গসাগু। গসাগু, তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি করি, যে রাশিটা দুটো, যে এখানে দুটো সংখ্যামালা আছে, দুটো সংখ্যামালার মধ্যে যে রাশিটা থাকবে সেটাই আমরা গসাগুতে নেব। দেখো এখানে 5 আছে, কি এখানে কি আছে? 5 নেই, অর্থাৎ 5 কে আমরা নেব না। এখানে একটা x আছে, এখানেও একটা x আছে, তার মানে আমরা x কে নিতে পারি। আর কি আছে দেখো, x প্লাস y, x প্লাস y, তার মানে x প্লাস y। এখানে x মাইনাস y আছে, কিন্তু ওখানে x মাইনাস y নেই, তাই এটাই হবে আমাদের গসাগু। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার দুইয়ের অঙ্কটা কি আছে, প্রথম সংখ্যামালা বলে আমরা সেটা টুকে নেব। কি আছে? x কিউব মাইনাস 3x স্কয়ার y। তাহলে এখান থেকে কি করা যায় দেখো, এখানে x কিউব আছে, এখানে x স্কয়ার y আছে, তার মানে দেখতে পাচ্ছি দুটোর মধ্যেই x স্কয়ার আছে, তার মানে আমরা x স্কয়ারটাকে বাইরে নিয়ে নেব, কমন নিয়ে নেব। তাহলে তিনটে x এর মধ্যে দুটো x নিয়ে নিলে একটা x পড়ে রইলো, আর এখানে দুটো x চলে আসলো, তাহলে বাকিটা পড়ে রইলো। আশা করি বুঝতে পেরেছো। একে আর ভাঙা যায় না, তাই এটা এইভাবেই থাকবে। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এটাকে দেখতেই পাচ্ছি, এটাকে সূত্রে ফেলা যায়। কি, a স্কয়ার মাইনাস 9 কে আমরা 3 করতে পারি, আর 3y তার হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে সূত্রে ফেলে দেবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি a প্লাস b, আমরা আগের অঙ্কতে এই সূত্রটা দিয়ে অঙ্ক করলাম, a প্লাস b ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, দেখো উৎপাদকে পেয়ে গেছি। এবার গসাগু নির্ণয় করবো, লিখে নিয়েছি আমি নির্ণয় গসাগু। এখানে এক্স স্কয়ার আছে, এখানে কোনো এক্স কোনো নেই। ঠিক আছে, এখানে আরেকটা উৎপাদক আছে, কি এক্স মাইনাস 3y আছে, এখানে এক্স মাইনাস 3y, অর্থাৎ এটাই অ্যান্সার, এক্স মাইনাস 3y। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার তিনের অঙ্কে চলে যাই। তো দেখো ফ্রেন্ডস, তিনের অঙ্কটা আমরা টুকে নেব 2ax ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কয়ার। দেখো এখানে আমরা যখন আগের অঙ্কগুলো করেছি, বা আমি এখনো দেখিয়ে দিচ্ছি, যখন এক্স স্কয়ার থাকবে তখন এটাকে আমরা কি লিখি, এক্স গুণ এক্স, বা না লিখলেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আচ্ছা কিন্তু এখানে দেখো একটা পুরো একটা সংখ্যামালা আছে, a মাইনাস এক্স তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটা তো গুণ আকারে আছে 2x, আর এটাকে আমরা কি করব, দুটো, যেহেতু দুটো আছে a মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটাকে কিন্তু আমরা ফর্মুলায় ফেলবো না। অর্থাৎ এটা যেহেতু আমরা উৎপাদকে বের করব, তাই a মাইনাস এক্স, a মাইনাস এক্স দুবার, যেহেতু দুটো আছে তাই দুবার গুণ আকারে আমরা লিখে নেব। তো দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, 4a স্কয়ার x a মাইনাস এক্স তার হোল কিউব। একইভাবে 4 কে তুমি এইভাবে লেখো 2 গুণ 2 4, আর এটাকে a স্কয়ার লিখতেও পারো, অথবা a স্কয়ারের বদলে a গুণ a ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। গুণ x লিখে নিলাম, আর এটা তিনটে আছে, অর্থাৎ তিনবার a মাইনাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স। কেমন? আচ্ছা এবার গসাগু বের করো।
দেখো এখানে 2 আছে, এখানে আছে 2, হ্যাঁ আছে, তার মানে এখানেও একটা 2, এখানেও একটা 2। লসাগুর ক্ষেত্রে দুটোর মধ্যেই যেটা থাকবে সেটাকে আমি নিতে পারি। এখানে আরেকটা 2 আছে, কিন্তু এখানে আর কোনো 2 নেই, তাই আমরা 2 কে আর নিতে পারি না। এখানে একটা 2 আছে, কিন্তু এখানে দুটো 2 আছে, তাই দুটো 2 এর মানে কি ছোটটা নিতে হয়, মানে যেটা কম নাম্বার থাকবে সেটা নিতে হয়। তাহলে একটা এ নিয়ে নিলাম, এখানে একটা x, এখানে একটা x, তাই একটা x, তাই একটা x নিয়ে নেবো। আচ্ছা এবার দেখো এখানে a - x, a - x কটা আছে? দুটো। এখানে তিনটে আছে, তাই মিনিমামটা নিতে হয়, তাই দুটো a - x ইনটু a - x, অর্থাৎ কি পেলাম 2ax ইনটু a - x তার হোল স্কয়ার। এটাই তোমাদের অ্যান্সার। চলো এবার নেক্সট অঙ্ক দেখো। এবার 4 নম্বরের অঙ্কটা, এখানে তিনটে সংখ্যামালা দিয়েছে, তাই পরপর আমরা লিখতে থাকি। প্রথম সংখ্যামালা কি আছে? x স্কয়ার মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি করা যায় দেখো, x স্কয়ার মাইনাস 1 একে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেলতে পারি। কেন? আমরা এই 1 টাকে 1 স্কয়ার ভাবে সাজাতে পারি, তাই কি হয়ে যাবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, a প্লাস b ইনটু a মাইনাস b। দ্বিতীয় সংখ্যামালা কি আছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। একে দেখে বোঝা যাচ্ছে একে উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো মিডল টার্ম ফ্যাক্টর যখন করবো, মধ্যসহগ বিশ্লেষণ, মধ্যসহগ বিশ্লেষণ মানে মাঝের যে রাশিটা থাকে ধ্রুবক সংখ্যাটা সেটাকে ভাঙতে হবে। কিরকম ভাবে ভাঙবো? এই যে এখানে ধ্রুবক রাশিটা আছে, দেখো 1 আছে, তাহলে 1 কে শুধুমাত্র 1 গুণ 1 ভাবেই লিখতে পারি। তাহলে 1 গুণ 1 ভাবে আমরা 1 কে লিখতে পারি, তাই না? কিন্তু মাঝখানে আবার দেখো 2 নিয়ে আসতে হবে। কিভাবে 2 নিয়ে আসতে হবে? যোগ করে। কেন? 1 এর চিহ্ন প্লাস আছে, তাই প্লাস করে আমাকে 2 নিয়ে আসতে হবে। কেন? এইভাবেই নিয়ে আসা যায় 1 যোগ 1। কিন্তু এখানে 2 এর চিহ্ন মাইনাস আছে, অর্থাৎ কিভাবে যোগ করব? -1 -1। ঠিক আছে, তাহলে -1 -1 এ যোগ করতে হবে। তাহলে এক্স কিভাবে সাজাবো? -1 লিখলেও হয়, না লিখলেও হয়। বুঝতে পারলে? দেখো এটা করলে -2x আসছে। এটাকে বলে মধ্য সহগ বিশ্লেষণ। মাঝের রাশির যে সহগটা আছে তাকে বিশ্লেষণ করতে হবে। এমন ভাবে বিশ্লেষণ করব যেন গুণ করলে ধ্রুবক রাশিটা আসে, লাস্টের যে ধ্রুবক রাশি সেটা আসে, আর যোগ অথবা বিয়োগ করে আমার যেন মধ্য সহগটা চলে আসে। আশা করি বুঝতে পেরেছো। দেখো 1 কিন্তু আমরা 2 ভাবে পাই, 1 যোগ 1 করলে 2 ভাবে মানে 2 পাই, সেই ক্ষেত্রে শুধু 2 হবে, আর এই ক্ষেত্রে -2 হবে। এখানে যেহেতু -2 আছে তাই আমরা এইটা নিলাম। যদি না বুঝতে পারো আগের ক্লাসগুলো দেখে নেবে, বুঝতে পারবে। তো এবার দেখো এখানে আমরা কি করব, এই যে প্রথম দুটো রাশি আছে দেখো, এই দুটো রাশি থেকে কমন নেব। কি কমন নেব? দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তাই x কমন নিলে তাহলে এখান থেকে দুটো x আছে, একটা x নিয়ে নিলাম, একটা x পড়ে রইল। এখানে মাইনাস মাইনাসই থাকবে, x নিয়ে নিয়েছি, 1 পড়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমাকে এই রাশিটা এখান থেকে নিয়ে আসতে হবে। কি করলে হবে দেখো, মাইনাস কিছু দেখার নেই, প্রথমে যা আছে সেটা কমন নিয়ে নেবে। মাইনাস নিয়ে নিলাম, তাহলে মাইনাস টু না -1 কমন নেব। কেন? দেখো এখানে x প্লাস x মাইনাস 1 আছে, x ও আছে 1 আছে, আর কিছু কমন নিতে হবে না, তাই 1 কমন নেব। তাহলে মাইনাস নিয়ে নিয়েছি, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস থেকে মাইনাস নিয়ে নিলে মাইনাস হয়ে যাবে। কেন? মাইনাস মাইনাসে প্লাস হয়। এবার এখান থেকে আবার কমন যাচ্ছে, দেখো x মাইনাস 1, এখান থেকে পড়ে থাকবে x, এখান থেকে পড়ে থাকবে -1। এটাই হয়ে গেল তোমার উৎপাদকের বিশ্লেষণ মধ্য সহগ পদ্ধতিতে। এইবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাটা আমরা একটু পাশে করে দিই। তাই লিখবো তৃতীয় সংখ্যামালা। কি আছে? x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x। এখান থেকে দেখো সবকটার মধ্যে x আছে, তাহলে প্রথমে x টা বাইরে কমন নিয়ে নিই। কি পড়ে রইলো? x স্কয়ার প্লাস x মাইনাস 2। একই ভাবে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। লাস্টে কি আছে দেখো? 2 আছে, তাহলে 2 কে আমরা 2 গুণ 1ই করতে পারি, মানে 2 কে উৎপাদকে ভাঙবো। প্রথমে 2 কে আমরা একভাবে লিখতে পারি 2 গুণ 1, আর কোনো ভাবে 2 কে ভাঙতে পারি না। এইবার এখানে মধ্য সহগ কি নিয়ে আসতে হবে? 1 নিয়ে আসতে হবে, কিছু নেই মানে 1 নিয়ে আসতে হবে। কিভাবে? এইখানে দেখে বুঝতে হয় কিভাবে। 2 এর চিহ্ন কি আছে? মাইনাস, তাই বিয়োগ করে আমাকে 1 নিয়ে আসতে হবে। 2 বিয়োগ 1 হয়, আবার 1 বিয়োগ 2, এটাতেও 1, এটাতেও 1, এটাতে -1। বুঝতে পারলে? বিয়োগ দু রকম হয় তো, 2 থেকে 1 বিয়োগ হয়, আবার 1 থেকে 2 বিয়োগ হয়। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 1 থেকে 2 বিয়োগ করলে -1 হবে। এখানে আছে কত? মধ্য সহগ দেখো প্লাস আছে, তাই কোনটা নেব? এইটা নেব, +1 নেব। কেমন? তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। পরে দেখবে আগের লাইনটা আসছে কিনা। দেখ প্লাস 2x মাইনাস x আসলো তো, প্লাস x, কারণ 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর বড়টার চিহ্ন প্লাস। ঠিক আছে, তাহলে এইবার এটাকে আবার কি করব? কমন নেব।
এখান থেকে এক্স কমন যাচ্ছে, পরে রইলো এক্স প্লাস টু। এখান থেকে মাইনাস ওয়ান কমন যাচ্ছে, পরে রইলো এক্স প্লাস টু। তাহলে এক্স এটা লিখলাম, আর এখান থেকে আবার এক্স প্লাস টুটা কমন যাচ্ছে, তাই এক্স প্লাস টু। এখানে পড়ে রইলো এক্স, এখানে পড়ে রইলো মাইনাস ওয়ান। হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। এবার কি করবো আমরা? গসাগু নির্ণয় করবো। দেখো তিনটে রাশির মধ্যে যে রাশিটা আছে সেটাই হচ্ছে গসাগু। এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান আছে এর মধ্যে? নেই, তাহলে সেকেন্ডটা দেখার প্রয়োজনও নেই, তাহলে এক্স প্লাস ওয়ান হবে না। এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান একটা আসলো। আর কি আছে? এখানে তো আর কিছুই নেই, অতএব আর দেখারও প্রয়োজন নেই। এক্স প্লাস টু কিন্তু থাকবেই না, এখানে নেই দেখে প্রথমে বোঝা যাচ্ছে, তাই গসাগু হয়ে গেল এক্স মাইনাস ওয়ান। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 5 এর অঙ্কটা কি আছে। একইভাবে প্রথম সংখ্যামালা বলে টুকে নেবো। স্কয়ার মাইনাস ওয়ান আছে। দেখো স্কয়ার মাইনাস ওয়ান কে আমরা কি করতে পারি? আগের অঙ্কের মতো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ফেলতে পারি। কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হয়ে গেল এটা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা সেটা লিখে নিই। দ্বিতীয় সংখ্যামালা কি আছে? এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা দেখো, এটা কিন্তু আর স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারি না। কি? এ কিউব মাইনাস বি কিউব। মনে আছে তোমাদের ফর্মুলা? তবু আমি লিখে দিই, লিখে নাও। কি? উৎপাদকের সূত্র ফেলবো কিন্তু, তাই এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এখানে ওয়ান কে আমরা কিউব করতে পারি, একের কিউব করলে একই হবে, তাই কি সূত্রে ফেলবো? এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে কি পেলাম? এ মাইনাস ওয়ান এ স্কয়ার প্লাস এর সাথে ওয়ান গুণ করলে এই হয়, আর এক স্কয়ার একই হয়। এটা পেয়ে গেলাম উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা সেটা লিখি। তৃতীয় সংখ্যামালা তোমরা সম্পূর্ণ লিখবে, আমি শর্টকাটে লিখে দিলাম। কি আছে দেখো? এ স্কয়ার প্লাস এ মাইনাস টু। এটা একইভাবে সেই মিডল টার্ম ফ্যাক্টর চলে আসলো। দেখো এখানে মাইনাস টু আছে, দুইকে কিভাবে করতে পারি? দুই গুণ এক, ঠিক আগের অঙ্ক। তাহলে আগেরটা কি করেছিলাম দেখো? এ স্কয়ার তাহলে প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু। বুঝতে পেরেছো? আমি আর বোঝালাম না, যেহেতু আগেরটার মতো সেম। এখান থেকে এ কমন নিলে কি করে থাকছে? এ প্লাস টু, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এ প্লাস টু। অর্থাৎ কি পেলাম? এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান। দেখো এ প্লাস টু কমন নিয়ে নিলাম, পরে রইলো এ মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার গসাগুতে চলে আসো। দেখো কি আছে? এ প্লাস ওয়ান আছে, এ প্লাস ওয়ান। দুটো প্রথমে দেখবো না, একটা একটা করে দেখবো। এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান নেই, দ্বিতীয়টা দেখার প্রয়োজনই নেই, তৃতীয়টা। ঠিক আছে। এ মাইনাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, তাই এ মাইনাস ওয়ান হয়ে গেল। এখানে তো আর কিছুই নেই, তাই না? দুটো রাশি তো আছে, তার আর দেখারও প্রয়োজন নেই আর কি আছে কি না। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। চলো এবার 6 অঙ্কে চলে আসি। দেখো প্রথম সংখ্যামালা কি আছে? এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো লাস্টের রাশি কি আছে? দুই, তাই তো? দুইকে একমাত্র দুই গুণ এক করে দুই হয়, আর দুই আর এক যোগ করলে তিন হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু। আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে এক্স কমন নিলে, দেখো এক্স কমন নিলে কি পড়ে রইলো? এক্স প্লাস টু। আর এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টুই পড়ে রইলো, কেন আমার এক্স প্লাস টুই তো নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা এটা একটু নিচে হবে, আমি শর্ট ফর্মে লিখছি। হ্যাঁ, সেকেন্ড সংখ্যামালা। আচ্ছা দেখো টোটালি এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি। আচ্ছা, এটাকে একই ভাবে লাস্টে কত আছে? থ্রি। তাহলে তিনকে তিন গুণ একই করা যায়, তিন একে তিন, আবার তিন যোগ এক করলে চার আসছে, এটা পেয়ে গেছে। তাই এটাকে সাজাবে এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি। তাহলে এখান থেকে এক্স কমন নিলে কি পড়ে রইলো? এক্স প্লাস থ্রি। আর এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস থ্রি, অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার থার্ড তৃতীয় রাশির সংখ্যামালা কি আছে? এক্স স্কয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে এটাকে একইভাবে করবো। সিক্স কে কিভাবে করা যায়? সিক্স কে থ্রি ইন্টু টু, আবার সিক্স ইন্টু ওয়ান। ছয় কে ছয় হয়, তিন দুগুণে ছয় হয়,
তাহলে এখানে যোগ করে 5 নিয়ে আসতে হবে। 6 আর 1 যোগ করলে তো 7 হচ্ছে, তাহলে 6 আর 1 হবে না, 3 আর 2 যোগ করলে 5 আসছে, তাই এইটা নেব। তাহলে কি নেব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। আচ্ছা, তাহলে এখান থেকে x কমন গেলে কি হচ্ছে, x প্লাস 3, আর এখান থেকে প্লাস 2 কমন গেলে x প্লাস 3। এটা বুঝবি কি করে কত কমন যাচ্ছে, প্রথমে দেখো এখানে x নিয়ে আসতে হবে, তাই না? তাহলে x টাকে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই কমন নিতে হবে, আর পরেরটা অটোমেটিক চলে আসবে 3। কেমন, অর্থাৎ কি পেলাম, x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, এবার গসাগু নির্ণয় করবো। দেখো নির্ণয় গসাগু কি আছে, দেখো এক্স প্লাস 1 এক্স প্লাস 2, এখানে কি আছে, এক্স প্লাস 2 নেই, এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 টা পেয়েছি। এখানে আছে এক্স প্লাস 1 নেই, এখানে এক্স প্লাস 1 নেই, কিন্তু এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 আছে, এখানে এক্স প্লাস 3 নেই, এক্স প্লাস 2 এখানে এক্স প্লাস 2 নেই, এখানে আছে। তাই একটা রাশিও নেই যে তিনটের মধ্যেই আছে, তাই না? অর্থাৎ এখানে গসাগু কি হবে, 1। দেখো এত বড় অঙ্ক করে যদি গসাগু 1 হয় তাহলে কেমন লাগে, তাই না? তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। তো এবার সাতের অঙ্কটা, প্রথম সংখ্যামালা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, কি করে রইলো, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স জেড প্লাস ওয়াই জেড। এখান থেকে কি কমন যাচ্ছে, জেড, তাহলে পড়ে রইলো এক্স প্লাস ওয়াই, দুটোর মধ্যে জেড আছে। আচ্ছা, তৃতীয় সংখ্যামালা কি আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো সূত্রে পড়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a হচ্ছে কি x, b হচ্ছে y, তাই না? a স্কয়ার প্লাস 2ab তাই b স্কয়ার, আর b আর প্লাস y স্কয়ার। তার মানে এই সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একদম 7 এর প্রথম সূত্র, তোমাদের হাতে করে এই সূত্র দিয়ে হয়েছে, তাই না? তাই দেখো কি সূত্র এটা, a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস y তার হোল স্কয়ার। পেয়ে গেলাম। এবার গসাগু নির্ণয় করো, কি আছে দেখো, x x, এখানে z, x নেই অর্থাৎ বাদ, x প্লাস y x প্লাস y x প্লাস y, কিন্তু এখানে দুটো আছে, কিন্তু সবচেয়ে কম তো একটা আছে, তাই না? তাই x প্লাস y এটাই হবে গসাগু। দেখো ফ্রেন্ডস, এবার 8 এর অঙ্ক কি আছে, বলছে 8, এইটাকে পরে ভাঙছি, আগে এটাকে ভেঙে নাও সূত্রে। x স্কয়ার কে আমরা কি লিখতে পারি, x তার হোল স্কয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, বাইরে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, অর্থাৎ 2 তার হোল স্কয়ার। তার মানে এটাকে কিভাবে করা যায়, এবার ভাঙো, 2 8 কে লেখা যায় 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে দেখো, 12 x কিউব প্লাস 8, তাই না? 12 কে এখানে 12 রাখো, পরেরটায় লাস্টে একবারে ভাঙবো, x কে লেখা যায় x কিউব, মানে x কিউব কে, আর প্লাস 8 কে লেখা যায় 2 এর কিউব। এইবার ভেঙে নাও, 3 4 12, 4 কে আবার 2 গুণ 2 করা যায়, আর এটাকে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলবো, কি সেটা, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। বুঝতে পারলে? যা আছে লিখে দিলাম, আর x প্লাস 2 কি পেলাম, x স্কয়ার মাইনাস 2x, এটা প্লাস হবে, প্লাস 2 স্কয়ার মানে 4। ঠিক আছে। আচ্ছা, মানে এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যদি এখানে a কিউব মাইনাস b কিউব হতো, তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এবার 3 নম্বর সংখ্যামালা কি আছে, 36 ইনটু x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। এটাকে দেখো 36 কে লাস্টে ভাঙছি, আগে প্রথমে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো। দেখো 10 কে কিভাবে লিখেছি সেটাকে বলো, 10 কে 5 গুণ 2, 5 গুণে 10, আবার 10 একে 10। আচ্ছা, দেখো এখানে 3 আছে, বিয়োগ করে আমাকে 3 নিয়ে আসতে হবে, বিয়োগ করে, অর্থাৎ দেখে মনে হচ্ছে 5 বিয়োগ 2, কিন্তু 5 বিয়োগ 2 করলে তো 3 আসছে, এখানে এখানে মাইনাস 3 নিয়ে আসতে হবে, অর্থাৎ 2 বিয়োগ 5। বুঝতে পারলে, 2 বিয়োগ 5 করলেই আমার মাইনাস 3 আসে। কেমন, এটাকে আমি বক্স করে দিলাম। তো দেখো এবার, তাহলে 36, এটাকে কি করা যায়, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2x। বুঝতে পারলে, মাইনাস প্লাসে মাইনাস, 5 থেকে 2 বিয়োগ করলে 3, বড়টা চিহ্ন হবে 3 মাইনাস। ঠিক আছে, আর মাইনাস 10টা রেখে দিলাম। আচ্ছা, 36 পড়ে রইল। এখান থেকে কি করা যায় দেখো, এখান থেকে x কমন নেওয়া যায়, x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, যেটা আগের অঙ্কে বললাম। এখানে কি নিয়ে আসতে হবে, x, তাহলে x বাদে যেটা পড়ে থাকবে সেটাই কমন নেব। কেমন, এইবার ভেঙে দাও,
36 কে কি ভাবে ভাঙা যায়? 4 নং 36, 4 নং 36, 4 কে 2 গুণ 2 আর 9 কে আবার 3 গুণ 3, 4 9 36। আর এখানে কি পড়ে রইলো? x মাইনাস 5 আর x প্লাস 2। কেমন? আচ্ছা, এবার গসাগু বার করো। দেখো এখানে 3টে 2, এখানে দুটো 2, দুটো 2, এখানেও দুটো 2। তার মানে 3টে 2 এর মধ্যে সবচেয়ে কম দুটো 2 নেওয়াই যায়, তাই দুটো 2 চলে আসলো গসাগুর মধ্যে। এখানে 3 আছে, এখানেও আছে, কিন্তু এখানে নেই, তাই 3 হবে না। আচ্ছা, এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 আছে, এখানে আছে, এখানেও আছে, তার মানে x প্লাস 2টা চলে আসলো। আচ্ছা, এবার দেখো x মাইনাস 5, এখানে নেই x মাইনাস 5, অর্থাৎ x প্লাস 2 এখানে তো নেই, x প্লাস 2 মানে x প্লাস 2 বলছি, মানে x মাইনাস 2 নেই, তাই তো? অর্থাৎ এটাই হবে গসাগু। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট অঙ্কে। তো দেখো ফ্রেন্ডস, 9 অঙ্কটা তোকে নিয়েছি। প্রথম সংখ্যামালা কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। দেখো এখানে আমরা যেমন সূত্র ফেলতাম a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে দেখো এই 2ab এর মধ্যে a আর b থাকতো, মানে যেটা স্কয়ার রূপে সেই দুটোই থাকতো, তাই না? তাহলে এখানে দেখো 2 এর সাথে bc আছে, তাহলে bc মানে b স্কয়ারও আছে c স্কয়ারও, তার মানে এই তিনটে চলরাশিকে আমি একসাথে সূত্রে ফেলতে পারি, এরকম সূত্রে ফেলতে পারি। তাহলে প্রথমে কি করব, এখান থেকে স্কয়ার যা আছে তাই থাকবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিলে বি স্কয়ার প্লাস 2bc টা মাইনাস হয়ে যাবে 2bc, আর মাইনাস সি স্কয়ারটা প্লাস সি স্কয়ার হয়ে যাবে। এটা সূত্রের সুবিধার জন্য আমি আগে পরে লিখে নিলাম। তাহলে এটা কি হলো দেখো, এটা সূত্রে পড়ে যাচ্ছে। কোন সূত্রে পড়ে যাচ্ছে? এটা যা রইলো তাই লিখলাম, আর এটা হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে a কি b, আর b কে এখানে c। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা দেখো আবার সূত্রে বলবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন সূত্র? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b মানে কি টোটাল এইটা b, তাহলে প্লাস b, b এখানে প্লাস b প্লাস c। এবার লিখবো কি a মাইনাস b, তাহলে a দেখো মাইনাস b, b কিন্তু এখানে একা না, b হচ্ছে কি b মাইনাস c, তাই না? b হলো b মাইনাস c। তাহলে যখন প্লাস ঢোকালাম b মাইনাস c এর ভেতরে, কিন্তু কোনো সরি এখানে ভুল লিখেছি, এখানে b মাইনাস c হবে, কেন প্লাস ঢুকিয়েছি, তাই না? b তে এখানে b মাইনাস c আছে, বুঝতে পারলে? তাহলে a মাইনাস a প্লাস b লিখলাম, এবার a মাইনাস b লিখবো। তাহলে a মাইনাস মানে মাইনাসটা কার ভিতরে ঢুকছে? b মাইনাস c এর ভিতরে ঢুকছে, ঠিক আছে? তাহলে মাইনাস যখন ভিতরে ঢুকবে, তাহলে b প্লাস ছিল হয়ে যাবে মাইনাস b, আর এটা মাইনাস c হয়ে যাবে প্লাস b, মানে প্লাস c। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এটা গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে? b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একই ভাবে দেখো 2 এর মধ্যে ac আছে, তাহলে a এর মধ্যে a স্কয়ারও আছে, c এর মধ্যে c স্কয়ারও আছে, তাই এটাকে কি করব, b স্কয়ার রইলো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এখানে কি করে রইলো দেখো, a স্কয়ারটাকে আগে লিখি, মাইনাস a স্কয়ার হয়ে যাবে প্লাস a স্কয়ার, প্লাস 2ac হয়ে যাবে মাইনাস 2ac, আর মাইনাস c স্কয়ার হয়ে যাবে প্লাস c স্কয়ার। একই ভাবে এটা সূত্রে ফেলে দেবো, এটা যা আছে তাই রইলো, আর এটা a মাইনাস c তার হোল স্কয়ার, কেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এটাকে আবার সূত্র করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। একই ভাবে a এখানে কত b, তাহলে এর জায়গায় b লিখলাম প্লাস b, মানে বুঝতে পারলে তো? এই সূত্রটা লিখে দিই তোমাকে ভেঙে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, সেটাই লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেলে। তাহলে a এখানে কি b, আর b এখানে কি a মাইনাস c, ঠিক আছে? আচ্ছা, তাহলে a প্লাস b মানে এটা a প্লাস b, b ঢুকছে, b কি আছে a মাইনাস c। এবার a মাইনাস b, a মাইনাস b কত b আছে, এবার মাইনাস b মানে কি মাইনাস a মাইনাস c, এটা হচ্ছে b, তাই মাইনাস b। মাইনাসটা ভেতরে ঢুকছে, b তো এখানে একা নেই, দুটো রাশি আছে a আর c আছে, তাহলে এদের চিহ্ন পাল্টে যাবে, মাইনাস যেহেতু ঢুকছে, তাহলে প্লাস a হয়ে যাবে মাইনাস a, আর মাইনাস c হয়ে যাবে প্লাস c, কেন মাইনাস মাইনাসে প্লাস। আশা করি বুঝতে পেরেছো। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, একই ভাবে তৃতীয় সংখ্যামালা কি আছে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এটাকে একই ভাবে ভাঙবো। কিভাবে ভাঙবো, 2 এর মধ্যে a আছে আর b আছে, তাহলে a স্কয়ার b স্কয়ার দুটোই আছে, তাই এটা সি স্কয়ার মাইনাস কমন নিয়ে নিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে একই ভাবে কি হয়ে গেল, সি স্কয়ার, আর এটা সূত্রে পড়ে গেল কি a, তাই তো a মাইনাস b, তাই তো a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটাকে আবার সূত্রে ভাঙবো,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেন বি এখানে এ মাইনাস বি আছে, বুঝতে পারলে? তা মাইনাসটা ভেতরে ঢুকলো, তাই মাইনাস এ প্লাস বি হয়ে গেল। এবার করবো আমরা গসাগু। দেখে না কটা পেয়েছি, একটা, দুটো, এটা, এটা আর এটা, তাই তো? আচ্ছা দেখে নাও কি আছে, এ প্লাস বি মাইনাস সি আছে। দেখো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি আগে পরে থাকলেও কোনো অসুবিধা নেই, এ প্লাস বি মাইনাস সি, হ্যাঁ পেয়েছি, বুঝতে পারলে? এটা জাস্ট আগে পরে আছে, কোনো ব্যাপার না। এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস না এটা মাইনাস এ আছে, এ প্লাস বি নেই, দুটোর মধ্যে নেই, তাহলে এটা আসবে না। এবার এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এখানেও নেই, এখানে তার মানে একটাও রাশিও নেই, অর্থাৎ গসাগু কি এক আসলো। তাহলে ভেবে দেখো এত বড় অঙ্ক গসাগু আমার কি আসলো এক, অর্থাৎ এগুলো করা পুরো বৃথা। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার পরের অঙ্কে চলে। তো फ्रेंड्स দেখো এবার 10 এর অঙ্কটা করছি। প্রথম সংখ্যামালা কি আছে, x কিউব মাইনাস 16x। তাহলে এখান থেকে দেখে মনে হচ্ছে যে দুটোর মধ্যে x আছে একটা একটা করে, মানে এক্সট্রা, তাই x কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে রইলো x স্কয়ার আর এখানে পড়ে রইলো 16, 16 কে আমরা 4 স্কয়ারে লিখতে পারি, একবারে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে কি ফর্মুলায় ফেলবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি সেটা, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 2x কিউব প্লাস 9x স্কয়ার, এখানে আলাদাভাবে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে, 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 4x, কেমন? আচ্ছা এবার দেখো এখানে দেখো তিনটের মধ্যে x আছে, তাহলে প্রথমে আমরা x টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে হলো 2x স্কয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এটা আবার মিডল টার্ম চলে আসলো। দেখো আগের অঙ্কগুলো যখন মিডলটা মধ্যসহগ করেছি তখন কিন্তু প্রথম এক্স স্কয়ারের সহগ ছিল না কিছু, এখানে কিন্তু এক্স স্কয়ারের সহগ চলে আসলো, তাই কি করবো, এই ধ্রুবক রাশি আর সহগটা গুণ করবো, কত হচ্ছে দেখো 4 আর 2, 4 দুগুণে 8, তার মানে 8 কে আমার ভাঙতে হবে, 8 কে ভাঙতে হবে এমন ভাবে যেন যোগ করে আমার 9 আসে, অর্থাৎ কি দেখো 8 একে 8, তাই না, আবার 8 যোগ 1 করলে 9, অর্থাৎ পেয়ে গেলাম, কি পেলাম, 2x স্কয়ার প্লাস 8x প্লাস x, দেখো 8 একে 8, 8 এর একে 9 প্লাস 4, x লেখাও যা 1x লেখাও তাই, অর্থাৎ কি পেলাম x, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন গেলে এখানে x পড়ে রইলো আর এখানে 2x মানে 4 পড়ে রইলো, আর এখান থেকে প্লাস 1 কমন গেলে x প্লাস 4, অর্থাৎ কি পাচ্ছি x আর এখানে পড়ে রইলো x প্লাস 4 আর 2x প্লাস 1, ঠিক আছে, বুঝতে পারলে? দেখো x প্লাস 4, x প্লাস 4, তাহলে এখানে পড়ে রইলো 2x আর এখান থেকে পড়ে রইলো প্লাস 1, এটা হয়ে গেল 3 নাম্বার মানে দ্বিতীয় সংখ্যামালা। এবার তৃতীয় সংখ্যামালা কি আছে, 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 28x, ঠিক আছে। এটাকে দেখো তিনটের মধ্যে x আছে তাই x কমন চলে আসলো, তাহলে এখানে পড়ে রইলো 2x স্কয়ার প্লাস একটা একটা x আর এখানে মাইনাস 28 শুধু, তাহলে এখানে 28 দুগুণে কত হয়, 8 দুগুণে 16, 2 দুগুণে 4 5, 8 দুগুণে 56, তাহলে 56 কে কিভাবে ভাঙবো, জানো বিয়োগ করে আমার 1 আসে, কারণ x এর সহগ এখানে 1 আছে, তাই দেখো দেখে মনে হচ্ছে 7 গুণ 8, 7 8 56, x এর সহগ কিছু নেই অর্থাৎ 1, তাই 1 নিয়ে আসতে হবে গুণ করে, মানে বিয়োগ করে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই 7 8 56, অর্থাৎ 8 বিয়োগ 7, বুঝতে পারলে? অর্থাৎ কি করবে, এখানে করো x বাইরে রইলো আর এখান থেকে 2x প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে কি কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, বাইরে তো x পড়ে রইলো, এটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম, 2x কমন গেল, সরি এখানে একটা স্কয়ার হবে, 2x কমন গেলে একটা x পড়ে রইলো আর এখান থেকে প্লাস 4 পড়ে রইলো, দেখো 4 থেকে 2, 8 থেকে 2 চলে আসলো 4 আর x চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এখান থেকে কি নিয়ে আসতে হবে, x নিয়ে আসতে হবে, তাহলে x বাদে বাকিটাকে কমন নিয়ে নাও, -7 কমন নিয়ে নিলাম, অর্থাৎ x প্লাস 4 7 28, তাহলে কি পেলাম দেখো বাইরে তো x পড়ে রইলো আর এখান থেকে x প্লাস 4 আর এখান থেকে 2x মাইনাস 7, ঠিক আছে, এটা হয়ে গেল মিডল টার্ম ফ্যাক্টর। এবার আমরা কি করব, গসাগু নির্ণয় করব। দেখো এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে প্রথমে চলে আসলো x গসাগুর মধ্যে,
আচ্ছা, তারপরে দেখো এক্স প্লাস ফোর, এখানে আছে এক্স প্লাস ফোর আছে, এখানে আছে এক্স প্লাস ফোর আছে, তাহলে এক্স প্লাস ফোরও চলে আসলো। আর কি আছে দেখো এক্স মাইনাস ফোর, এখানে আছে এক্স মাইনাস ফোর নেই, এখানেও এক্স মাইনাস ফোর নেই, এখানে তার কোনো রাশি নেই, তাই আর দেখারও প্রয়োজন নেই কি আছে কি না আছে। লসাগুর ক্ষেত্রে নিতে পারি কিন্তু গসাগুর ক্ষেত্রগুলো নিতে পারি না। তো এই ছিল অঙ্ক 10 নম্বর। তো অনেকটা টাইম যেহেতু হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে, তো চেষ্টা করেছিলাম যে টোটাল অঙ্ক দিয়ে দেওয়ার, কিন্তু সব অঙ্ক দিতে পারলাম না। বাকি যে পড়ে রইলো 3-10 পর্যন্ত হলো, আরো 3টে অঙ্ক পড়ে রইলো, 3-এর অঙ্ক আর 4-এর অঙ্কগুলো আমি নেক্সট একসাথে পরের ক্লাসে শুরু করব। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই রইলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে মানে ভিডিওটিকে একটু লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।